দর্শকবৃন্দ, আজকে আমরা যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্পটা আসলে কি? ডিটেনশন ক্যাম্পটা হচ্ছে এমন একটা থাকার ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। দেশি নাগরিক অন্যায়ভাবে আমাদের দেশে এসে থেকে গেছে বা ভিসা শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদ তাও থেকে গেছে, তাদের জন্যই এই ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। অ্যাকচুয়ালি ডিটেনশন ক্যাম্প মানে যেখানে অবৈধ অভিবাসীরা থাকতে পারে, যুদ্ধ বন্দীরা থাকতে পারে, রাজনৈতিক বন্দীরা থাকতে পারে বা শরণার্থীরা থাকতে পারে। কিন্তু আমাদের ভারতে যে বর্তমানে যে ডিটেনশন ক্যাম্পের কথা বলা হচ্ছে, এটা কিন্তু ওই অবৈধ অভিবাসীদের জন্যই বলা হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এদের অবৈধ অভিবাসী কেন বলা হচ্ছে? কারণ এরা আমাদের যে সিটিজেনশিপের যে নথিপত্রগুলো আছে, যেমন মনে করুন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো যথার্থ রূপে শো করতে পারছে না। তারা নাগরিকত্বের প্রমাণ দিতে না পারায় তাদেরকে অবৈধ বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে শরণে এসেছে, যেমন শিখ, বিদেশি হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের বৌদ্ধ, তারা কিন্তু ভারতের শরণে ধর্মের কারণে এসে পৌঁছেছে, ধর্মের অত্যাচারের কারণে। এরা কিন্তু কোন রকম ভাবে প্রবলেমে পড়বেন না, শরণার্থী হিসেবে এদেরকে ভারত গ্রহণ করবে। কিন্তু যারা অবৈধভাবে জোর করে ভারতে এসেছেন বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে রয়ে গেছেন, তাদেরকেই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। ডিটেনশন ক্যাম্পে কিন্তু এক ধরনের নজরবন্দি করে রাখা হয়। এটা কি খুব সুখকর জায়গা? না, এটা খুব একটা সুখকর জায়গা না। এটা অনেকটা বন্দিদশার মতোই হয়ে থাকে। কেন্দ্র থেকে বলা হচ্ছে প্রতিটি রাজ্যে যেন যথেষ্ট সংখ্যায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়, কারণ SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কারণে ভারত জুড়ে শুরু হয়েছে NRC পর্যবেক্ষণ, মানে সিটিজেনশিপ যারা আছে, সিটিজেন যারা আছে তাদের নাগরিকত্বের প্রমাণপত্র আছে নাকি সেটা চেকিং চলছে। যারা শো করতে পারবে না, দেখাতে পারবে না, তাদেরকেই এই ডিটেনশন ক্যাম্পে রাখার ব্যবস্থা করা হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে যায়, যে সকল গরিব মানুষেরা, মানে যারা দিন আনে দিন খায় বা রাস্তায় ভিখারি যারা রয়েছেন, খুবই গরিব যারা, তাদের কাছে এইসব পরিচয়পত্র বা এইসব কোনো কিছুই তো নেই, তাদেরও কি ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে? এদের কাছে রোজ যে দিনের খাওয়াটা, এটাই একটা বড় প্রশ্ন। তাদের কাছে এই আধার কার্ড, ভোটার ID কার্ড এগুলো তৈরি করা বা এগুলোর জন্য চিন্তা করাটা এক ধরনের বাতুলতা ছাড়া আর কিছুই না। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি রত্না, আপনারা দেখছিলেন ভারত টক্স।